আল্লামা মামুনুল হক সম্পর্কে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি যে মামুনুল হক সাহেব নাকি বলেছেন যে আমাকে সমঝোতার ভিত্তিতে হারিয়ে দেওয়া হয়েছে। আমি 11 দলীয় জোটের সাথে থাকবো কি থাকবো না আমি এটা নিয়ে ভাবতেছি। যদি তিনি ভাবেন এটা কিন্তু একদম মিথ্যা কথা না। আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের বক্তব্যে বিভিন্ন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, যিনি জামাতের আমির, তিনি কিন্তু ফেল করেছিলেন। কথা উঠেছে যে মামুনুল হকের আসন দিয়ে সমঝোতা করা হয়েছে, যে ববি হাজ্জাজকে পাশ করে দাও, মামুনুল হককে ফেল করে দাও, তাহলে বিনিময়ে আমরা জামাতের আমিরকে পাশ করে দেবো, ওখানে বিএনপির যিনি প্রার্থী ছিলেন তাকে হারিয়ে দেব। এটা হয়েছে এবং এই কথাটা শুধু এখন না, যেদিন মামুনুল হককে হারিয়ে দেওয়া হলো সেদিন সকাল থেকেই এটা প্রচার হচ্ছে, এখনো হচ্ছে এবং যথেষ্ট পরিমাণ আলেমদের মধ্যে খেলাফত মজলিসের, বাংলাদেশ খেলাফত মজলিসের অনেক নেতাকর্মীর মধ্যে কিন্তু এইরকম একটা ধারণা জন্মেছে। আর একটা কথা আছে, যা কিছু রটে কিছু না কিছু বটে, যা কিছু রটে কিছু না কিছু কি বটে, অতএব এটা হতেও পারে। আমি মনে করি আল্লামা মামুনুল হক সাহেবকে আমি যে পরামর্শটা দেব, যে যদি এমন হয় যে না আপনি আসলে আপনাকে সমঝোতা করে হারিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই জোটের সাথে থাকার আপনার কোনো মানে হয় না। আর যদি মনে করেন না, আর একটা কাজও আছে যে থাইকে গেলে সবচেয়ে ভালো হবে। ভালো হবে কি হবে? আপনার ইমেজটা নষ্ট হবে। কি বলছে, আপনার ইমেজটা ভালো থাকবে। আপনি যদি জামাতের সাথে থেকে যান তাহলে আপনার ইমেজটা ভালো থাকবে। কেন ভালো থাকবে বলি? কারণ আপনি যদি এই মুহূর্তে জামাত ত্যাগ করেন তাহলে জামাতের বট বাহিনী, এই জামাতের যারা হলো অ্যাক্টিভিস্ট আছে, ওরা আপনাকে এমন ভাবে পচাবে যেমন চরমনার পীর সাহেবকে পচিয়ে দিয়েছে। তো দেখা যাচ্ছে আপনি অপরাধী প্রমাণিত হয়ে যাবেন। এই জন্য আমি মনে করি যে কিছু ক্ষতি হলো বিরাট একটা লাভের দিকে তাকিয়ে কষ্ট মষ্ট সহ্য করে সংসারটা করে দেওয়া উচিত। যেমন কেউ যদি বিয়ে করে, 3-4টা ছেলে মেয়ে যখন হয়ে যায়, তখন স্বামী যখন খুব অবাধ্য হয়, তখন কিন্তু ওই 3-4টা ছেলে মেয়ের দিকে তাকিয়ে হলো ওই মহিলাটা ধৈর্যের পরিচয় দিয়ে যখন সংসার চালিয়ে যায়, তখন শেষ জীবনে হয়তো বা ছেলে মেয়ে বড় হলে ভালো থাকে, অনেক সময় অনেক পরিবারে ভালো থাকে। ঠিক তদ্রুপ ভাবে আল্লামা মামুনুল হক সাহেবকে আমি অনুরোধ করব যে আপনার প্রতি অবিচার হয়েছে, আপনার প্রতি নির্যাতন হয়েছে, আপনার প্রতি জুলুম হয়েছে, কিন্তু এখন তো আপনি এই দলে যোগদান করেই ফেলেছেন এবং আপনি যোগদান করার কারণে গোটা বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম, কওমি সমর্থকরা জামাতকে ভোট দিয়েছে এবং সেই ভোট ব্যাংক পেয়েই তারা আজকে 60টা আসন পেয়েছে। এই 60টা আসন পাওয়ার মধ্যে কিন্তু আপনার অবদান সবচেয়ে বেশি। এই যে বেশি হওয়ার পরেও এখন তারা তো অস্বীকার করবে, কিন্তু আপনাকে এখন থেকে যেতে হবে, যেহেতু আপনি 4টা সিট পেয়েছেন, আপনার মনোনীত 4 জন ব্যক্তি সংসদে গেছে, এই হিসাবে আপনি যদিও সংসদে যেতে পারেন না, থেকে যে দলটাকে সুসংগঠিত করেন, আরো সুন্দর করেন। সুন্দর করলে কি হবে, আগামীতে আপনি একটা ভালো অবস্থানে যেতে পারবেন, বাংলাদেশের বড় বড় দল আপনাকে টানবে ইনশাআল্লাহ।